দরুদ পড়া একটা ইবাদত। দরুদ পড়াটা কি একটা ইবাদত? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহ সকল ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতা আমার নবীর উপরে দরুদ পড়ি। হে পৃথিবীর মানুষ, তোমরা দরুদ আমার নবীর উপরে তোমরাও দরুদ পড়ো। যদি তোমরা না পড়ো, আমার নবীর শান ও মানের কোনো ক্ষতি হবে না, বরং তোমরা যদি দরুদ পড়ো তাহলে তোমাদের শান ও মানকে আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। তা আমরা যে দরুদ পড়লাম, আমাদের রাসূলের মহব্বত নিয়ে দরুদ পড়তে হবে, তাহলে রাসূলের সঙ্গে সম্পর্ক তৈরি হবে, মহব্বত তৈরি হবে। যে মহব্বতের কারণে আপনার আমার সুপারিশকারী হবেন। কিয়ামতের দিনে সবচাইতে বড় সুপারিশকারী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উপরে দরুদ পড়লে নগদ লাভ হইল, একবার যে নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তাকে 10টা রহমত দান করেন, 10টা রহমত তার উপরে নাজিল করেন, 10টা নেকি লিখে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবাকে তার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে যত বেশি দরুদ পড়বে, এই দরুদ পড়ার কারণে রাসূলের সঙ্গে তার মহব্বত পয়দা হবে। আর ওই মহব্বতের কারণে হতে পারে আল্লাহ রাসূল তাকে স্বপ্নযোগে রাসূলের সঙ্গে আল্লাহ তার দিদার ঘটায় দিবে। স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক, ইমানের নজরে, নেক নজরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি দেখবে, তার দিকে দেখবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হবে। আমাকে যে দেখতে পাবে, কিয়ামতের দিন সে আমাকে দেখা মাত্রই চিনতে পারবে, আর আমিও তাকে দেখা মাত্রই চিনতে পারবো এবং আমি তার জন্য সুপারিশ করব। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে মানুষ যদি দরুদ শরীফ পড়ে, সেই দরুদের সওয়াব ফেরেশতারা মুহূর্তের মধ্যে রাসূলের কানে পৌঁছায় দেন। কেউ সালাম দিলে নবীকে, কেউ নবীর উপরে দরুদ পড়লে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীতে একদল ফেরেশতা ঘুরে বেড়ায়, যারা রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করে, তাদের সেই সালাম এবং দরুদ নবীর কাছে মুহূর্তের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। নবী সেখান থেকে সেই সালামের জবাব দেন। তাহলে নবীকে সালাম দেওয়া, নবীর উপরে দরুদ পড়াটা আল্লাহ একটা ইবাদত করে দিয়েছেন। নবীর কবরে প্রতিদিন ৭০,০০০ নূরের ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ সেই ফেরেশতারা এসে নবীর কবরে জিয়ারত করে আর নবীর উপরে দরুদ পাঠ করে। সকালে এক দলকে পাঠান, সন্ধ্যা পর্যন্ত দরুদ পড়ে, আবার সন্ধ্যায় এক দলকে পাঠান, ভোর রাত্রি পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত তারা দরুদ পড়ে। যারা একবার দরুদ পড়ে সুযোগ পায় নবীর রওজায়, তারা দ্বিতীয়বার ওই ফেরেশতারা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না, সুযোগ পাবে না। আল্লাহর এত ফেরেশতা আছে, দুনিয়ার কোনো মানুষ যদি নবীর উপরে দরুদ না পড়ে, নবীর শান ও মানের কোনো ক্ষতি হবে না, বরং যে পড়বে না সেই ক্ষতিগ্রস্ত হবে। সে বড় কৃপণ যে নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দরুদ যখন পড়ব, অবশ্যই এই জন্য আল্লাহ দরুদকে এত গুরুত্বপূর্ণ করেছেন যে নামাজেও দরুদকে বাধ্যতামূলক করছেন। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজে আত্মাহিত পড়ছে, দরুদ শরীফ পড়ে নাই, দোয়া মাসুরা পড়ছে, দরুদ পড়ে নাই, ওই নামাজে না, ওই নামাজটা আসমানে ওঠা তো দূরের কথা, তার ঘাড় থেকে মাথার উপরে উঠবে না। যে নামাজে দরুদ পড়া হয় না, ওই নামাজ কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এই জন্য আমরা নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বো তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।